নেইমার জুনিয়র ফুটবল ইতিহাসের এক মুকুটহীন রাজপুত্র, যাকে ভালোবাসতে আপনার কোনো কারণ লাগে না, আবার যাকে নিয়ে মজা করতেও আপনার কাছে হাজারটা উসিলা রেডি থাকে, কিন্তু দিন শেষে একটা সত্য কেউ অস্বীকার করতে পারবে না। নেইমার হলো ফুটবলের সেই মুকুটহীন রাজপুত্র, যার মাথায় হয়তো কখনো ব্যালন ডিওর উঠে নাই, কিন্তু কোটি কোটি ফুটবল ফ্যানদের হৃদয়ে তার সিংহাসনটা পার্মানেন্ট। আচ্ছা, নেইমার মানে আপনার কাছে কি? সেই বার্সেলোনার MSN ট্রায়ো, যে কিনা ডিফেন্ডারদের একেবারে নাচিয়ে ছেড়ে দিত, নাকি পিএসজির সেই একা লড়ে যাওয়ার ড্রিবলিং মাস্টার? নেইমার যখন মাঠে নামেন তখন ফুটবল খেলাটা সেফ একটা খেলা থাকে না, ওইটা একটা আর্ট হয়ে যায়। পায়ের সোয়ায় ফুটবলকে এভাবে কথা বলাতে সমসাময়িক সময়ে আর কেউ পারে না। কিন্তু এই মুকুটহীন রাজপুত্রের গল্পে বড় একটা জায়গায় যদি আর কিন্তু নিয়ে জড়িয়ে আছে ইনজুরি। হ্যাঁ, ক্যারিয়ারের একেবারে পিক টাইমে একটার পর একটা ফাউল এবং ইনজুরি যেন এই মানুষটার পিছুই ছাড়েনি। আপনারা অনেকেই তাকে নিয়ে ট্রল করে বলেন সে একজন অভিনেতা, কিন্তু যারা ফুটবল খেলা বোঝে তারা জানে নেইমারকে থামানোর জন্য ডিফেন্ডারদের ফাউল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকেই আফসোস নিয়ে বলেন, ইস, নেইমার যদি মেসি রোনালদোর সময় না জন্মাতেন তাহলে হয়তো তিনি ফুটবল বিশ্ব শাসন করতেন, একটা দুইটা ব্যালন ডিওরও হয়তো থাকতো তার নামের পাশে। কিন্তু বস, মুকুট থাকলেই কি কেবল রাজা হওয়া যায়? এই যে দেখেন, পেলে, নেইমার, রোনালদোর ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড কার? কিংবদন্তি পেলেকেও হারিয়ে গেছেন এই নেইমারই। ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্নটা আজও যার কাঁধে ভর করে বাসে সে আর কেউ নন, এই নেইমার। অনেকেই দেখি বলেন নেইমার টাকার জন্য পিএসজিতে গেছে এবং সেখানে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। দেখেন, এই তর্ক বিতর্ক চায়ের কাপে চলতেই পারে, কিন্তু মাঠে ওই 10 নম্বর জার্সি যখন ম্যাজিক শুরু হয় তখন সব সমালোচনা গিয়ে জায়গা পায় গ্যালারিতে থাকা দর্শকদের হাততালিতে কিংবা ফ্যানদের উচ্ছ্বাসে। দেখেন, মুকুট হয়তো তার ভাগ্যে লেখা ছিল না, কিংবা ভাগ্যই হয়তো তার সাথে বেইমানি করছে, কিন্তু ফুটবলের সৌন্দর্য যারা ভালোবাসেন তাদের কাছে নেইমার একজনই। তিনি ট্রফি দিয়ে মাপা কোনো সস্তা খেলোয়াড় নন, তিনি ফুটবল বিনোদনের একটা খাঁটি ব্র্যান্ড, ফুটবলের শেষ সাম্বাবয়। আপনার কাছে কি মনে হয়, নেইমার কি সত্যিই তার প্রতিভার সঠিক বিচার পেয়েছেন, নাকি ইনজুরি তাকে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার হওয়া থেকে বঞ্চিত করেছে? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।